আমাদের দাবি তার কাছে পৌঁছানোর উদ্দেশ্যেই আমরা যমুনা অভিমুখে লং মার্চ করব। এতে যদি কোনো বাধা আসে, সে বাধা পেরিয়ে আমরা তার কাছে পৌঁছবো ইনশাআল্লাহ। আসলে আমরা দীর্ঘদিন থেকে আমাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় বিভিন্নভাবে আমরা অবস্থান করেছি। বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, শুধু আশ্বাস দিয়েছে, কিন্তু তাদের কোনো কার্যকর কোনো কিছু আমরা প্রতীয়মান হয়নি, দৃশ্যমান হয়নি। যার কারণে আমরা ভেবেছি যে বাংলাদেশের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস, ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে আমাদের এই দাবিগুলো পৌঁছানোই হয়নি এবং তার কাছে এই দাবিগুলো পৌঁছানোর জন্যই আমরা আসলে এই মার্চ ফর যমুনা কর্মসূচি আসলে আমাদের দাবি সে 2009 সালের পর থেকে যে ন্যায় বিচারটাই আমাদের দাবি। ন্যায় বিচার হলে বাংলাদেশের যে সমস্ত নির্যাতিত বিডিআর সদস্যরা আছে তাদের সমস্ত পাওনা তারা বুঝে পাবে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত। এটা আমাদের 1 নম্বর দাবি। এরপরে বাংলাদেশের যে সমস্ত ঐতিহ্যবাহী সংগঠন আছে তার মধ্যে 230 বছরের পুরনো ঐতিহ্যবাহী সংগঠন এই বাংলাদেশ রাইফেলস। এই বাংলাদেশ রাইফেলসকে তার ঐতিহ্য থেকে মুছে দেওয়া হয়েছে, তাকে বিলীন করে দেওয়া হয়েছে। আমরা সমস্ত বাংলাদেশের সমস্ত নির্যাতিত মিডিয়ার পক্ষ থেকে এবং আপামর জনসাধারণের পক্ষ থেকে আমাদের দাবি এই বাংলাদেশ রাইফেলস এবং তাদের পুরনো পোশাককে পুনর্বহাল করতে হবে এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত যে সমস্ত বিডিআর সদস্য আছে নানাভাবে নির্যাতিত হয়েছে এবং পারিবারিকভাবে সামাজিকভাবে তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছে এবং তাদের সন্তানরাও হেনস্থার শিকার হয়েছে এবং তাদেরকে বিদ্রোহীর যে আখ্যা দেওয়া হয়েছে, বিদ্রোহীর যে কালিমা তাদের গায়ে লেপন করা হয়েছে, এই বিদ্রোহের কালিমা পরিষ্কার করার জন্য আমাদের এই আজকের আন্দোলন। আমরা এখান থেকে আমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ।